আমরা এখন এই চ্যাপ্টারের একদম লাস্ট এবং এক্সেপশনাল তিনটা ম্যাথ করছি এবং খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 14, 15, 16 তিনটা ম্যাথ হচ্ছে একদম সেম, আর 17 হচ্ছে খুবই এক্সেপশনাল এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমি এখানে 14, 15, 16 এদের মধ্যে আমি 15 আর 16 নাম্বার ম্যাথটা এখানে তুলেছি, তার মধ্যে আমি হয়তো যে কোনো একটা করব। তো আমি এখানে প্রথমে তুলি 15 নাম্বার ম্যাথটা। এখানে বলা হচ্ছে y x - 1 x - 2 - x + 3 = 0। তো বলা হচ্ছে এই যে বক্ররেখাটা বা কার্ভ, আমরা এই চ্যাপ্টারে আগে করেছি, আগে যেটা করেছি কোনো একটা বিন্দু দেওয়া ছিল, সেই বিন্দুতে বক্ররেখার কি বের করেছি, সেই বিন্দুতে বক্ররেখার ট্যানজেন্ট বা স্পর্শক বের করেছি, তাই না? তো এখানে বিন্দু বলা নাই, বলা আছে এই যে বক্ররেখা বা কার্ভটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মানে এই যে বক্ররেখাটা বা কার্ভটা এইটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, সাপোজ ধরো এটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, সাপোজ এখানে ছেদ করে, তাহলে এই পয়েন্টে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, এটাই বলা হচ্ছে। তাহলে সে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমাদের বের করে নিতে হবে আর কি। তো কীভাবে বের করব? এই যে এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করলে অবশ্যই বিন্দুটা কী হবে, এক্স অক্ষের উপরে হবে, তাই না? এক্স অক্ষ বা এক্স এক্সিসের উপরে হবে, আর এক্স এক্সিসের উপরে ওয়াইয়ের ভ্যালু কী হয়, অলওয়েজ 0 হয়। সাপোজ ধরো এই পয়েন্টটা যদি এদিকে যদি 1, 2 হয়, তাহলে এই পয়েন্টটা হবে 2, 0, তাই না? মানে যদি এটা 1, 2 হয় আর কি। সো এক্স এক্সের উপরে যে কোনো পয়েন্টের ওয়াই ভ্যালু কী হয়, 0 হয়। সো এখানে ওয়াই ভ্যালু 0 বসাই দিব। যদি ওয়াই ভ্যালু 0 বসাই দিই, 0 ডট x - 1 x - 2 - x + 3 = 0। সো আমাদের কী হয়ে যাবে, এতটুকু 0 হয়ে যাবে, এই অংশটুকু 0 হয়ে যাবে। সো পেয়ে যাব হচ্ছে আমরা -x + 3 = 0, অতএব x = 3। বোঝা গেল? x = 3, তার মানে হচ্ছে এই যে বক্ররেখাটা সে হচ্ছে x এক্সিসকে 3,0 পয়েন্টে কী করে, ছেদ করে, কারণ x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 0 বসিয়ে আমরা পেয়েছি, তাই না? সো x = 3,0 পয়েন্টে আমাদের বের করতে হবে হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্টের ইকুয়েশন। এখন স্পর্শক বা ট্যানজেন্টের ইকুয়েশন বের করার ফর্মুলা কী ছিল? এটা স্পর্শক বা ট্যানজেন্টের ইকুয়েশন বের করার ফর্মুলা না, এটা আসলে একটা স্ট্রেট লাইন বা সরলরেখার ফর্মুলা। y - y1 = m x - x1, মানে যখন আমরা একটা পয়েন্ট জেনে থাকি, কোনো সরলরেখার বা কোনো স্ট্রেট লাইনের একটা পয়েন্ট জেনে থাকি আর হচ্ছে স্লোপ জেনে থাকি, তখন আমরা এটা ইউজ করি ওই স্ট্রেট লাইনের বা সরলরেখার ইকুয়েশন বের করার জন্য, তাই না? সো আমরা এখন একটা পয়েন্ট জানি 30, কিন্তু এম জানি না। তো আমরা এর আগে এই চ্যাপ্টারে করে এসেছি যে স্লোপ বা ঢাল বের করা, তাই না? সো আমরা যেটা করব, এই যে ইকুয়েশনটা এটাকে ডিফারেন্সিয়েট করে dy/dx বের করব, তাই না? সো এটাকে ডিফারেন্স করতে অনেকেই ভুল করে ফেলে। এটাকে আগে যেটা করব আমি, সেটা হচ্ছে এই দুটাকে মাল্টিপ্লাই করে নিব, এই দুটো অংশকে মাল্টিপ্লাই করে নেব, তাহলে ইজি হবে আর কি। সো আমি লিখি y মাল্টিপ্লাই করে কী হবে, x × x হবে x² - 2x - x + 2 এরকম হবে। মানে এটা মাল্টিপ্লাই করলে x², তারপর এটা মাল্টিপ্লাই করলে -2x, -1 আর x মিলে -x, আর -1 আর -2 মিলে +2, আর এই অংশটা আগের মধ্যে থাকবে -x + 3 = 0। এখনও ডিফারেন্সিয়েট করছি না আর কি, করব যে y x² - 3x + 2 - x + 3 = 0। এখন ডিফারেন্সিয়েট করবো এটাকে। তো ডিফারেন্সিয়েট করার জন্য কি করতে হবে, এই যে এই অংশটাকে ইউভি করতে হবে। কি করতে হবে, ইউভি। এই যে y এর সাথে বাকি অংশটা গুণ আকারে আছে, বোঝা গেল? সো আমি যদি এখানে ইউভি করি এটাকে, তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমি y-কে ডিফারেন্সিয়েট করলাম dy/dx, আর বাকি অংশটা রেখে দিলাম যে x² - 3x + 2। y-কে ডিফারেন্সিয়েট করে আমি এই অংশটুকু রেখে দিলাম আর কি। এরপরে প্লাস দিয়ে y-কে রেখে এই অংশটাকে এখন ডিফারেন্সিয়েট করব। সো x² ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2x, আর হচ্ছে -3x-কে ডিফারেন্সিয়েট করলে x-কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়। সো থাকবে হচ্ছে জাস্ট -3 এই আর কি, আর 2-কে ডিফারেন্সিয়েট করলে 0। এরপরে -x-কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, সো -1 = 0। এখন এখান থেকে আমরা dy/dx বের করে ফেলবো, তার জন্য আমরা সবগুলোকে এপাশে নিয়ে যাব। সো এপাশে আসবো হচ্ছে -y 2x - 3 + 1 এই আর কি। মানে এই অংশটুকুকে আমি এপাশে নিয়ে গেলাম, এই অংশটুকু এপাশে নিলে হয়ে যাবে -y 2x - 3 + 1, -1 গেলে +1 হয়ে গেল। আর এই অংশটাকে আমি তাহলে এই পাশে থাকবে হচ্ছে dy/dx
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এই অংশটাকে আমি কি করব, নিয়ে যাব হচ্ছে এইখানে, মানে নিচে নিয়ে যাব। সো এটাকে আমি মুছে দিই, মুছে দিয়ে এখানে নিচে লিখে ফেলি। লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। সো এটাই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স মানে স্লোপটা কোথায় দরকার, এটা হচ্ছে আমাদের ঢাল ডিওয়াই বাই ডিএক্স। এই স্লোপটা আমাদের দরকার হচ্ছে 3,0 পয়েন্টে। সো আমরা এখানে 3,0 বসাবো, এক্সের জায়গায় বসাবো হচ্ছে 3 আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে 0। সো এইখানে ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাও, এখানে যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাও, এই সম্পূর্ণ অংশটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, থাকবে শুধু +1, উপরে থাকবে শুধু আমাদের +1। আর নিচে যদি এক্সের জায়গায় কত বসাও, 3 বসাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3.3 প্লাস 2, এটা হয়ে যাবে হচ্ছে, থাকবে আমাদের শুধু 2 থাকবে এটা। তার মানে 3,0 পয়েন্টে আমাদের স্লোপ বা ঢাল হচ্ছে হাফ পার্কে। এখন আমরা এখানে বসাই দিব যে ওয়াই মাইনাস 0, কারণ y1 হচ্ছে আমাদের এই যে 0, ইকুয়াল টু m হচ্ছে আমাদের হাফ, ইকুয়াল টু x মাইনাস 3। এখন ক্যালকুলেট করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের এই 3,0 পয়েন্টে স্পর্শকের সমীকরণ। এই 2কে পাশে গুণ করে দেই 2y, 2y ইকুয়াল টু x মাইনাস 3। সাজায় লিখতে পারো এটাকে যে 2y মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0, এভাবে লেখা যায়। সো পরের ম্যাথটা একদম হুবহু সেম, পরের ম্যাথে খালি ইকুয়েশনটা একটু চেঞ্জ, একদম হুবহু ঠিক এটার মতোই। সো এটা কি এরকম, পরের ম্যাথটা এটা হবে হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 3, এখানে হচ্ছে +7, এরকম আর কি। এখানে x মাইনাস 2, এখানে x মাইনাস 3, এটা +7। একই কথা বলা হচ্ছে x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে কী বের করো, সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তো সেমভাবেই করতে হবে এটা একদম। আমি জাস্ট ডিফারেন্সিয়েশন পর্যন্ত দেখাই দিব, তারপর তোমার বাকিটা তোমার নিজেরা করে ফেলতে পারবা। সো এখানে দেখো যে আগের ম্যাথটা যদি বুঝে থাকো 15, 16 তোমরা নিজেরাই করতে পারবা। তো এখানে কী করবো, আমরা y ইকুয়াল টু 0 বসাবো, তাহলে আমরা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু পেয়ে যাবো। সো 0 যদি বসে এটা 0 হয়ে যাবে, -x প্লাস 7 ইকুয়াল টু 0। সো x ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে 7। তার মানে হচ্ছে আমাদের এখানে 7,0 পয়েন্টে আমাদের কী বের করতে হবে, ঢাল আর হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এখন এটাকে আমরা কী করবো, ডিফারেন্সিয়েট করে ডিওয়াই বাই ডিএক্স বের করবো। তো তার জন্য আমি এটাকে একটু এভাবে লিখে নিব যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 3x প্লাস 6, এরকম আর কি, -x প্লাস 7 ইকুয়াল টু 0 এটা। সো y হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। সো এখন এটাকে ডিফারেন্সিয়েট করবো, তাই না, এটাকে ইউভি করবো। তো ইউভি করার জন্য প্রথমে আমি ডিওয়াই বাই ডিএক্সটাকে লিখলাম, মানে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, ওয়াইকে ডিফারেন্স করে ডিওয়াই বাই ডিএক্স পেলাম, আর এটাকে এভাবে লিখে দিব যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওকে। তারপর প্লাস দিয়ে আমি ওয়াইকে রেখে বাকি অংশটাকে ডিফারেন্সিয়েট করবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে পাবো হচ্ছে 2x মাইনাস 5, 2x মাইনাস 5, কারণ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 2x আর মাইনাস 5x এর হচ্ছে শুধু 5, ইকুয়াল টু হচ্ছে -1 ইকুয়াল টু 0, কারণ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট 1 আর 7 করে 0 হয়। এখন এখান থেকে আমরা আগের মতো ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলবো। কী হবে ডিওয়াই বাই ডিএক্স, এর পাশে আসবো হচ্ছে মাইনাস y 2x মাইনাস 5 প্লাস 1, মানে এই যে এটাকে আমি এপাশে নিলাম, -1টাকে এপাশে নিলাম, আর এটা চলে যাবে হচ্ছে নিচে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6। তো এখানে যদি আমরা এখন 7 0 বসাই দিই, 7 0, তাহলে এই অংশটুকু আগের মতো কী হয়ে যাবে, যেহেতু y 0, এই অংশটুকু আগের মতো 0 হয়ে যাবে, থাকবে শুধু আমাদের এখানে 1 থাকবে উপরে। আর নিচে যদি আমরা এক্সের জায়গায় 7 বসাই তাহলে চলে আসবে হচ্ছে 20, তার মানে আমাদের 7,0 পয়েন্টে ঢাল বা স্লোপ হচ্ছে 1/20। এখন এখানে বসাই দিব y মাইনাস 0 ইকুয়াল টু m এর জায়গায় 1/20 x মাইনাস 7, এই আর কি। এখন 20 এর পাশে মাল্টিপ্লাই করে দিবা, 20y ইকুয়াল টু x মাইনাস 7, এটা আমাদের অ্যান্সার, বা এ পাশে এনে লিখতে পারো। তো এখন হচ্ছে একদম লাস্ট ম্যাথটা এই 9.8-এর, এরপর আমরা 9.9-এ চলে যাব। লাস্ট ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে একদম ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে √x প্লাস √y ইকুয়াল টু √a, বক্ররেখার যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বারা অক্ষ হতে কর্তিত অংশের যোগফল ধ্রুব, এটা আমাদের দেখাতে হবে, মানে হচ্ছে শো করতে হবে। আমি প্রশ্নটা খুব ভালো মতো বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। কীরকম হবে, যে এখানে একটা আমাদের কী দেওয়া আছে, একটা বক্ররেখা দেওয়া আছে। বক্ররেখাটা হচ্ছে আমাদের এরকম, যে অন্য সবার মতো না, যে √x প্লাস √y ইকুয়াল টু √a। এখন ধরো এই বক্ররেখাটা হচ্ছে এইটা, সাপোজ
ধরে নিলাম যে বক্ররেখাটা হচ্ছে এইটা। এখন বক্ররেখার আমরা এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম এরকম, তাই না? বক্ররেখার এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকলাম। তো এই যে বিন্দুটা, সেই বিন্দুটা ধরে নিলাম হচ্ছে আমি x1, y1। এটার প্রশ্নটা অনেকে বুঝতে পারে না আর কি। আমি ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে x1, y1, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। এখন এই যে স্পর্শকটা, সে কিন্তু x অক্ষকে ছেদ করলো, তাই না? কতখানি? সে x অক্ষকে ছেদ করলো হচ্ছে এতখানি, এখান থেকে এতখানি। আর এই যে y অক্ষ, তাকে ছেদ করলো হচ্ছে এখান থেকে এতখানি, তাই না? তো এই যে x অক্ষ থেকে সে ছেদ করলো এবং y অক্ষ থেকে সে ছেদ করলো, এই অংশটুকুর যোগফল একটা ধ্রুব সংখ্যা। মানে এখানে বলতে যাচ্ছে আমরা যেই বিন্দুতে স্পর্শক আঁকি না কেন, মানে যেই বিন্দুতেই স্পর্শক আঁকি না কেন, এই বক্ররেখার এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ আর ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের যোগফল একটা সেম সংখ্যায় আসবে অলওয়েজ। সাপোজ ধরো এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে এ আর ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে বি, তাহলে এ আর বি যোগ করলে কে আসবে? ব্যাপারটা হচ্ছে এইটাই। মানে আমরা এই যে বক্ররেখা, এই বক্ররেখার যেই বিন্দুতেই স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি না কেন, সেই স্পর্শক বা ট্যানজেন্ট, এই যে স্পর্শক বা ট্যানজেন্ট, এই স্পর্শক বা ট্যানজেন্ট দ্বারা এক্স অক্ষ হতে যে কর্তৃত অংশগুলো আছে ওদের যোগফল অলওয়েজ কী আসবে? কে আসবে, মানে একটা স্পেসিফিক নাম্বার আসবে আর কি। এটাই ওরা কোশ্চেনে আমাদের শো করতে হবে আর কি। ওরা এটাই চাচ্ছে আর কি। একটা স্পর্শক আঁকবো কোনো একটা বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেবে, তাদের যোগফল অলওয়েজ একটা কী আসবে? একটা ধ্রুব সংখ্যা আসবে, মানে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা আমাদের দেখাতে হবে। তার জন্য আমাদের কী বের করতে হবে আগে? এই চ্যাপ্টারে আমরা এতক্ষণ ধরে করে আসছিলাম আর কি, স্পর্শক মানে হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে, তাই না? মানে এই যে এইটা y - y1 = m x - কি x1। ওকে, সো আমাদের একদম প্রথমে কী কাজ করতে হবে? এম বের করতে হবে, স্লোপ বের করতে হবে। আর এই যে পয়েন্টটা, যেহেতু ওরা পয়েন্ট দিয়ে দেয় নাই, আমরা পয়েন্টটা কি ধরে নিলাম? x1, y1 ধরে নিলাম আর কি। বোঝা গেল? সো একদম সর্বপ্রথম যেটা করব, যে এটাকে ডিফারেন্সিয়েট করে আমি বের করব হচ্ছে স্লোপ, মানে হচ্ছে ঢাল, মানে হচ্ছে ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স বের করব। তো প্রথমেই আসি রুট এক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? রুট এক্স। এটাকে করলে হবে হচ্ছে, আমি এখানে একটু শর্টকাটে দেখাই, যে x টু দি পাওয়ার হাফ, তাই না? মানে হচ্ছে রুট এক্স, এখানে এক্সের পাওয়ার কিন্তু হাফ। তো এটা শর্টকাট ছিল এরকম আর কি, যে হাফ থেকে কী হবে? হাফ মাইনাস হবে, তাই না? মানে পাওয়ার সামনে আছে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, দেন হচ্ছে হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, যেহেতু এটাকে নিচে নামিয়ে লিখলে এরকম হবে আর কি, যে 1/2 এক্স টু দি পাওয়ার হাফ। তো লেখা যায় 1/2 রুট এক্স, তাই না? এরকম। তো শর্টকাট ছিল, যদি কারোর উপর কী থাকে, কারোর উপর রুট থাকে, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয়? 1/2 ইন্টু ওইটাই হয় আর কি। এই যে বোঝা গেল কীভাবে আসলো? এখানে এক্সের পর হাফ, হাফ সামনে এসে হাফ থেকে 1 মাইনাস হইলো, তাহলে হয়ে যাবে মাইনাস হাফ। সেটাকে আমরা নিচে নামিয়ে লিখলে হয়ে যাবে প্লাস হাফ, দেন আমরা প্লাস হাফকে লিখতে পারি হচ্ছে রুট ওভার। তার মানে রুট এক্সকে ডিফারেন্স করলে হয় হচ্ছে 1/2 রুট এক্স। তারপরে প্লাস হবে হচ্ছে, যেহেতু রুট ওয়াই, তাই না? তাহলে হবে 1/2 রুট ওয়াই। সেমভাবে 1/2 রুট ওয়াই। এরপরে আবার ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখানেও আমরা রুট এক্সকে ডিফারেন্সিয়েট করার পরে আবার এক্সকে ডিফারেন্সিয়েট করেছি, সেটা 1 হয়ে গেছে আর কি, কিন্তু ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 হচ্ছে না। আর এ পাশে হবে হচ্ছে 0, কারণ এ হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণে। এখন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের স্লোপ, তাই না? তো তার জন্য আমি এ পাশে নিয়ে আসবো হচ্ছে -1/2 রুট এক্সকে, আর এ পাশে থাকবে হচ্ছে 1/2 রুট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এখন যেটা হবে, এই 2 রুট ওয়াইকে ওই পাশে নিয়ে যাবো, উপরে চলে যাবে, তাই না? সো অতএব ডিওয়াই বাই ডিএক্স হবে হচ্ছে আমাদের -2 রুট এক্স 2 রুট ওয়াই। তাহলে এখানে যেটা করবো, 2 কেটে দিব, তাই না? মাইনাসও থাকবেই, মাইনাস থাকবে, 2 আর 2 কাটবো, এই যে 2 আর 2 কাটা, তাহলে রুট এক্স বাই হচ্ছে রুট ওয়াই বাই হচ্ছে রুট এক্স। এখন আমাদের কোন পয়েন্টে, মানে কোন পয়েন্টের জন্য স্লোপ দরকার? আমাদের স্লোপ দরকার x1 y1 পয়েন্টের জন্য, মানে আমরা একটা পয়েন্ট ধরে নিয়েছি, তাই না? সো x1 y1 পয়েন্টে আমাদের স্লোপটা হচ্ছে কত হবে? x1 y1 বিন্দুতে ঢাল বা স্লোপ কী হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার y1 রুট ওভার, আর কী হবে? x1 মাইনাস রুট ওভার y1, নিচে হচ্ছে রুট ওভার কী হবে?
x1, এটা হচ্ছে আমাদের স্লোপ। তাহলে স্লোপটা আমরা এখন কোথায় বসাবো? m, আর পয়েন্টটা কিন্তু আমরা জানি, মানে ধরে নিয়েছি আর কি যে x1 x1 আর হচ্ছে y1। তো এখন হচ্ছে আমরা এটা এখানে বসাই দিই, মানে হচ্ছে যখন আমরা একটা স্ট্রেট লাইনের কি জানবো, স্লোপ জানবো, মানে ঢাল জানবো, একটা পয়েন্ট জানবো, তখন আমরা সেই স্ট্রেট লাইন বা সরলরেখার ইকুয়েশন বের করার জন্য আমরা এই সমীকরণ ইউজ করি, তাই না? সো আমরা এই চ্যাপ্টারে এটা অনেকবার করেছি। সো এখানে আমরা বসাবো হচ্ছে y মাইনাস y1, এখানে y1 এর জায়গায় y1ই থাকবে, কারণ আমরা পয়েন্টটা ধরে নিয়েছি x1 y1, তাই না? m হবে হচ্ছে মাইনাস y1, নিচে হচ্ছে x1, x মাইনাস x1, এই আর কি, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের স্পর্শক বা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। কিসের ইকুয়েশন? স্পর্শক বা হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ এটা। এখন আমাদের বের করতে হবে কি, এই যে স্পর্শক বা ট্যানজেন্ট, এটা এক্স অক্ষ থেকে কতটুকু কেটে নিল সেটা বের করতে হবে, আর হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিল সেটা বের করতে হবে। সো দুইটাকে প্লাস করলে এই কর্তিত অংশ মানে কাটা অংশ আর এই কাটা অংশ প্লাস করলে আমরা একটা ধ্রুব সংখ্যা মানে একটা কনস্ট্যান্ট পাবো, সেটা আমাদের শো করতে হবে, তাই না? সো আমরা এতটুকু কীভাবে পাবো? আমরা এতটুকু পাবো হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে সরলরেখা, এই সরলরেখা যে পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করেছে, এই যে এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টে অবশ্যই কি ওয়াইয়ের ভ্যালু 0 না? একটু আগে আমরা দেখেছি যে এক্স অক্ষের উপরে যে কোনো পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু কি 0, তাই না? সো এই যে এই পয়েন্টটা যদি আমরা পাই, সাপোজ ধরো এই মানে ধরে নিলাম, মানে এই পয়েন্টটা যদি 7 হয়, মানে 7,0 হয়, 7,0 হয়, এরকমই হবে, মানে সামথিং, 0। যদি এই পয়েন্টটা 7,0 হয়, তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত কি 7, তাই না? সো এই জন্য আমাদের এই পয়েন্টটা জানতে হবে, বোঝা গেল? সো এই পয়েন্টটা কীভাবে জানবো হচ্ছে এই পয়েন্টের y0, তাই না? এই পয়েন্টের y0। তো এই পয়েন্টের y0 বসিয়ে আমি হচ্ছে x বের করবো, তাহলে লিখবো হচ্ছে y0 বসিয়ে x অক্ষ হতে কর্তিত অংশ, মানে ইন্টারসেপ্টিং পার্ট ফ্রম এক্স এক্সিস, বোঝা গেল? সো y ইকুয়াল টু 0 বসে, মানে এখানে 0 হয়ে যাবে, তাই না? সো হয়ে গেল 0 মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস y1 x1, x মাইনাস হচ্ছে x1। সো y ইকুয়াল টু 0 বসে আমি এখন এখান থেকে কী বের করবো হচ্ছে x, তাই না? এই যে এই এক্সটা বের করব। তার জন্য যেটা করব, এখানে তো মাইনাস 0 আমরা কী করতে পারি, মুছে ফেলতে পারি, আর দুই পাশ থেকে মাইনাস চলে যাবে, তাই না? মানে এরকম আর কি, y1 ইকুয়াল টু y1, নিচে হচ্ছে x1, x মাইনাস x1, এরকম আর কি, বোঝা গেল? দুই পাশ থেকে মাইনাস চলে গেল। এখন x1টাকে আমি পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে হচ্ছে x1 y1 ইকুয়াল টু y1 x মাইনাস x1, এরকম আর কি। সরি, এখানে y1 হবে না, এরকম হবে, কারণ এখানে হচ্ছে y1, তাই না? সো x1টাকে আমি পাশে নিয়ে আসলাম, হয়ে যাবে x1 y1 ইকুয়াল টু y1 x মাইনাস x1। এখন খেয়াল করে দেখো, এই পাশে y1 আছে, এই পাশে y1, যদি কাটাকাটি করো তাহলে হয়ে যাবে হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে একটা y1, মানে x1 y1 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস x1। কী হলো? এখানে ছিল হচ্ছে y1 আর এখানে হচ্ছে শুধু y1, তো কাটাকাটি করলে আমাদের এ পাশে একটা y1 থাকবে, মানে হচ্ছে আমি যদি ধরো উপরে 5 আছে আর নিচে হচ্ছে √5, এই উপরে 5টাকে লেখা যায় √5, সো কাটাকাটি করলে কি থাকে, একটা √5 থাকে, বোঝা গেল? এরকমই আর কি, যেহেতু এখানে y1, এখানে শুধু y1, কাটাকাটি করলে এখানে একটা y1 থাকবে। এখন এই যে মাইনাস x1টাকে এ পাশে আনলেই আমরা পেয়ে যাব হচ্ছে অতএব x ইকুয়াল টু x1 প্লাস x1 y1, এই আর কি। তার মানে আমরা x এর ভ্যালু পেলাম হচ্ছে x1 প্লাস x1 y1, বোঝা গেল? এখন সেমভাবে হচ্ছে আমরা এই পয়েন্টটা বের করব, এই যেটা হচ্ছে x এর ভ্যালু, তার মানে এই যে এই জিনিসটা হচ্ছে এখান থেকে এতখানি, মানে এর ভ্যালু, এই যে এ, বোঝা গেল? এটা হচ্ছে x এর ভ্যালু, মানে y0 ধরে আমরা x বের করলাম, তার মানে এইটুকু হচ্ছে আমার x অক্ষ হতে কর্তিত অংশ। সেমভাবে আমি b বের করব, মানে y অক্ষ হতে কর্তিত অংশ, মানে এই পয়েন্টের x এর ভ্যালু কত, এই পয়েন্টের x এর ভ্যালু 0, বোঝা গেল? মানে 0, সামথিং আর কি, 0, সামথিং। সো আমি y এর ভ্যালু 0 বসিয়ে
সরি এক্স এর ভ্যালু 0 বসিয়ে আমি কী বের করবো, ওয়াই বের করে ফেলবো, দেন দুটা যোগ করব, সেটাই আমাদের বলা হয়েছে। সো এখন এক্স এর ভ্যালু 0 বসাবো, এক্স এর ভ্যালু 0 বসিয়ে ওয়াই অক্ষ হতে কর্তিত অংশ, ওয়াই অক্ষ হতে কর্তিত অংশ আমরা পেয়ে যাব। সো এটা আসলে ক্যালকুলেশন করে আমরা সেমই পাবো, মানে এটার মতোই পাবো। সো আমি সরাসরি লিখে দিই যে এরকম আসবে, ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে y1 প্লাস রুট ওভার x1 y1, এক্স ইকুয়াল টু কী পেয়েছি, এক্স ইকুয়াল টু পেয়েছি x1 প্লাস রুট ওভার x1 y1, আর ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে y1 প্লাস রুট ওভার x1 y1। মানে এই যে আমাদের স্পর্শকের সমীকরণ বা ট্যানজেন্টের ইকুয়েশন, সেখানে কী করবা তুমি, এক্স এর জায়গায় 0 বসাবা, বসায় যদি ওয়াই বের করো তাহলে এটা পেয়ে যাবা। সো এখন আমরা যেটা করবো, দুটো যোগ করব, এক্স আর কি ওয়াই যোগ করে দিব। সো এক্স প্লাস ওয়াই যোগ করলে হবে হচ্ছে x1 প্লাস y1 প্লাস রুট ওভার x1 y1 প্লাস রুট ওভার x1 y1। বোঝা গেল? এখন যেটা করব সেটা হচ্ছে যে বোঝার সুবিধার জন্য আমি একটু অন্যভাবে লিখবো, সেটা হচ্ছে এরকম যে x1কে লেখা যায় রুট ওভার x1 হোল স্কোয়ার, y1কে লেখা যায় রুট ওভার y1 হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার x1 রুট ওভার y1। মানে এই যে এই অংশটাকে আমি লিখেছি হচ্ছে, এই যে এই অংশটুকে আমি লিখেছি হচ্ছে 2 রুট ওভার x1 রুট ওভার কি y1, কারণ এখানে কি আছে, দুইটা রুট ওভার x1 y1 আছে। সো আলাদা করে লিখেছি আর কি, রুট ওভার x1 রুট ওভার y1। সো আর তারা কয়টা আছে, দুইটা আছে, 2 রুট ওভার x1 রুট ওভার y1, আর এদেরকে লিখেছি, এটাকে লিখেছি রুট ওভার x1 হোল স্কোয়ার রুট ওভার y1 হোল স্কোয়ার লেখা যায়। তো এটা আসলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা, তাই না? এই জন্য এভাবে লিখেছি আর কি। সো এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে এরকমভাবে যে রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 হোল স্কোয়ার, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 কি হোল স্কোয়ার। এখন এটাকে আমি কি লিখতে পারবো, একটু সমীকরণটা খেয়াল করে দেখো, রুট ওভার এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই ইকুয়াল টু কি এ, তাই না? এরকম ছিল। সো আমি যেটা করতে পারি যে যেহেতু সমীকরণ ছিল হচ্ছে আমাদের এইটা, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ, তাই না? এখন আমাদের এই যে বক্ররেখা, এই যে বক্ররেখা বা কার্ভ, মানে হচ্ছে এই যে এইটা, এটার উপরে আমরা একটা বিন্দু ধরেছিলাম, তাই না? একটা বিন্দু বা পয়েন্ট ধরেছিলাম x1 y1। তাহলে এই কার্ভে আমরা এক্স আর ওয়াইয়ের জায়গায় কী করতে পারি, x1 y1 বসিয়ে দিতে পারি। মানে এরকম, মানে কোনো সমীকরণ যে কোনো সমীকরণ, বৃত্তের সমীকরণ হোক, সরলরেখার সমীকরণ হোক, কণিকের সমীকরণ হোক, যে কোনো সমীকরণ যদি কোনো পয়েন্ট দিয়ে যায়, সেই পয়েন্টটা তার সমীকরণে বসিয়ে দেওয়া যায়। বোঝা গেল? তাহলে এক্সের জায়গায় বসালাম হচ্ছে আমরা x1, ওয়াইয়ের জায়গায় হচ্ছে y1। তাহলে রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার a লিখতে পারি। সো এখানে লিখবো হচ্ছে রুট ওভার x1 প্লাস রুট ওভার y1, এটার জায়গায় আমরা কি লিখতে পারি, a লিখতে পারি। মানে রুট a হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a। আর এটাই হচ্ছে আমাদের দেখানো ছিল আর কি। এ কি একটা কনস্ট্যান্ট না, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা কি বের করলাম, স্পর্শকের সমীকরণ বের করলাম, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এবং সেখান থেকে আমরা বের করেছি এক্স অক্ষ হতে কর্তিত অংশ, এই যে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, কার দ্বারা, এই স্পর্শক দ্বারা। মানে এই স্পর্শকটা এক্স অক্ষ থেকে কতটুকু কেটে নেয় এবং ওয়াই থেকে কতটুকু কেটে নেয় সেটা বের করলাম আমরা। y0 ধরে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ বের করলাম, আবার x0 ধরে ওয়াই থেকে কর্তিত অংশ বের করলাম, যেটা প্লাস করলাম। প্লাস করে আমরা দেখলাম যে কি পেলাম, একটা ধ্রুব সংখ্যা, মানে একটা কনস্ট্যান্ট পেলাম। আমরা এই বক্ররেখার যে কোনো পয়েন্টেই স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি না কেন, এক্স অক্ষ থেকে কাটা অংশ, ওয়াই থেকে কাটা অংশ যোগ করলে কি আসবে, এ আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 9.8। এরপরে চলে যাবো হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের একদম লাস্ট চ্যাপ্টার 9.9-এ, যেখানে আমরা কোনো একটা ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন নিম্ন মান বের করব, মানে ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম ভ্যালু বের করব।